আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দেশে এবং দেশের বাইরে পৃথিবীর যেখান থেকে এই মুহূর্তে আপনারা আমার এই ভিডিওটা আজকের এই ভিডিওটা দেখছেন, সবাইকে শুভ স্বাগতম। দর্শক, আপনাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা আমার করা। যদি ভিডিওটা বিন্দু পরিমাণ আপনাদের কাছে ভালো লাগে, বিশেষ করে যারা দেশের বাইরে প্রবাসে আছেন, অবশ্যই এই সিনারিগুলো, এই দৃশ্যগুলো আপনাদের খুব মিস হয়। যেহেতু আমি একজন প্রবাসী, আমি বর্তমানে বাংলাদেশে অবস্থান করছি বাড়িতে। আমার কাছে খুবই ভালো লাগে এই দৃশ্যগুলো, যেহেতু আমরা দীর্ঘদিন যাবৎ মরুভূমির দেশে থাকি। ওই দেশে গাছগাছরা নাই, প্রচুর পরিমাণে গরম। বিশেষ করে বর্তমানে এই আগস্ট মাসে, আপনারা জানেন জুন জুলাই আগস্ট এই 3 মাসে মধ্যপ্রাচ্যের সবকটা দেশে মাথাফাড়া রৌদ্র এবং প্রচুর পরিমাণে গরম, যেটা প্রায় 50-52 সেলসিয়াস গরমের তাপমাত্রা বর্তমানে রেকর্ড করা হয়েছে। বিশেষ করে ওমান, কাতার, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে, সবচেয়ে বেশি কুয়েতে প্রচুর পরিমাণে গরম। তাই আজকের এই ভিডিওটা আমার করার উদ্দেশ্য হলে মধ্যপ্রাচ্যে যারা, বিশেষ করে ইউরোপ কান্ট্রি সহ প্রবাসে যারা আছেন, তাদের এই দৃশ্যগুলো অনেক মনে পড়ে বা অনেক ভালো লাগে। সুতরাং আমি যেহেতু বর্তমানে বাংলাদেশে অবস্থান করছি, বাংলাদেশের আবহাওয়া খুব সুন্দর একটা পরিবেশ বিরাজ করতেছে। আমি আজকে প্রায় 1.5 মাস বাংলাদেশে আসছি, কিন্তু এই 1.5 মাস বাংলাদেশে শুধু বৃষ্টি, বাতাস এবং খুব সুন্দর একটা আবহাওয়া। যদিও মাঝে মাঝে একটু বৃষ্টি হওয়ার 1 ঘন্টা বা আধা ঘন্টা আগে একটু গরম লাগে, কিন্তু তারপরেও কিন্তু আমাদের যে আরব দেশগুলোর মতো এরকম গরম না। তারপর আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা পরিবেশ। তো আজকে যেই মুহূর্তে আমি এখন ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে করতেছি, সেই ভিডিওটার আজকের যে আমাদের আবহাওয়া পরিবেশটা খুবই সুন্দর। আজকে কিন্তু বৃষ্টি নাই, রৌদ্র। তো আপনারা জানেন যে আমাদের এলাকায় বর্তমানে আমার বাড়ির বা আশেপাশে খুবই একটা বাগানের মতো, পুরা প্রত্যেকটা বাড়িতে গাছগাছরা আপনারা নিশ্চয়ই দেখতে পারতেছেন। আমি যেই মুহূর্তে ভিডিওটা এখন করতেছি আমার বাড়ির বাউন্ডারির ভিতরে, এখানে আমি আপনাদের আমার ঘরগুলা বা পরিবেশগুলো আমি দেখাচ্ছিলাম। তো এটা হচ্ছে সামনের যে গেটটা, সেই গেটটা দিয়ে আমি এখন বাইর হব, বাইর হয়ে আমি বাইরে যাব। তো যারা যদি ভিডিওটা আমার ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আপনার যারা বন্ধুবান্ধব আছে বা এলাকার যারাই আছে প্রবাসে, সবাই যাতে ভিডিওটা দেখতে পারে, অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এই যে বাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছে, এখন বাড়ির সামনের যে পুকুরটা, সেই পুকুরটাকে দেখা যাচ্ছে ওই যে দূর থেকে। এই পরিবেশগুলো যারা আশেপাশের অনেকে যারা চিনবেন, যারা আশেপাশের লোক, তারা অবশ্যই এগুলো চিনবেন। এই দৃশ্যগুলা বাড়ির সামনে যে রাস্তাটা, আমার যে পথ, এটার পথ বলা হয়। এখান দিয়ে আমরা বাড়ির থেকে বাইরে যাই, যাওয়ার পরে সামনে একটা রাস্তা আছে। এটা হচ্ছে যে রাস্তার যে পশ্চিম পাশের যে দৃশ্যগুলা, সাইডে কিন্তু প্রচুর পরিমাণে গাছগাছরা আপনারা দেখেন, একদম যেমন পার্কের মতো বাগান, কত সুন্দর দৃশ্য আপনারা দেখেন। এই যে পরিবেশগুলা, এই পরিবেশগুলো আসলেই ভোলার মতো না। এগুলো যখন আমরা প্রবাসে চলে যাই বা প্রবাসে যখন আমরা থাকি, আসলেই এই দৃশ্যগুলো আমরা বারবার আমরা মিস করি বা আমাদের অবশ্যই মনে পড়ে। দর্শক, এই ধরনের দৃশ্য, এটা আমাদের রক্তের সাথে, মনের সাথে, হৃদয়ের সাথে আমাদের গেঁথে আছে। এই দৃশ্যগুলো আমাদের মনকে খুবই উৎফুল্ল করে বা খুবই আনন্দ দেয়, খুব ভালো লাগে। কিন্তু আমরা দীর্ঘদিন যাবৎ যখন প্রবাসে থাকি, তখন আসলেই আমাদের মনটা মরুভূমি হয়ে যায়। তো যাই হোক, এই যে রাস্তাটা এই মুহূর্তে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে সফুল্লা কাকার দোকানও যাইতে রাস্তাটা। ওই রাস্তার সামনে, আমাদের বাড়ির সামনে রাস্তাটা। এটা আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হওয়ার কারণে প্রচুর পরিমাণে ওইটা কিন্তু পানি এখন একটু কম আছে, প্রচুর পরিমাণে পানি ছিল। তো যাই হোক, আমি আবার ব্যাক যাইতেছি, এখন বাড়ির ভিতরে ঢুকবো। ঢোকার পরে বাড়ির পিছনের যে অবস্থাটা বা বাড়ির পিছনের যে দৃশ্যগুলো, সেগুলা আমি আপনাদেরকে দেখাবো। তার পাশাপাশি আমি এখন এই মুহূর্তে আমি বাড়িতে যাইতেছি বা ঢুকতেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, বাড়ির সামনেই এই যে গাছগাছরাগুলা সাইডে দিয়ে, বাড়ির যে গেটটা দিয়ে, প্রথম যে গেটটা দিয়ে ঢুকি, সেই প্রথম গেটটাই এটা দিয়ে ঢুকতেছি। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি বাড়ির দৃশ্যগুলা। বাড়ির ভিতরে প্রথমত আপনাদেরকে যে দৃশ্যগুলো দেখাচ্ছি, আবার রিটার্ন আমি ওই বাড়িতেই চলে আসছি। সে বাড়ির দৃশ্যগুলা, এদিক দিয়ে আমি এখন পিছনে যাব। তার পাশেই আমার চাচাতো ভাই নাসিরের বিল্ডিং এবং তার বাড়িটা আপনারা এখন দেখতে পারবেন। এটা হচ্ছে বেড়া, দুই পাশে দিয়ে বেড়াটা, এই বেড়াটার সাইডে দিয়ে আমি যাইতেছি এখন। এটা আমার ঘরের সাইডে দিয়ে আমি যাচ্ছি। যাওয়ার পরে আমি আপনাদেরকে ক্যামেরা ঘুরিয়ে দেখাবো যে নাসিরের বিল্ডিংটা ওই যে দেখা যাইতেছে। এই যে হচ্ছে নাসিরের বাড়ির সামনের জায়গাটা, আমার চাচাতো ভাই, আর এটা হচ্ছে তার বিল্ডিং। এই বিল্ডিংটা এই দিক দিয়া
তারপরে আমি বিল্ডিং দেখানোর পরে আপনারা ঘুরে ঘুরে দেখতেছেন যে বাড়ির সামনের যে দৃশ্যগুলো, তাও কিন্তু খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর বাগান। ওই যে রৌদ্র কিন্তু আজকে কিন্তু আকাশটা খুবই পরিষ্কার, ভালো আকাশ, কিন্তু বাতাসও আছে, তেমন একটা গরম নাই, আবহাওয়াটা খুব ভালো। তো যাই হোক, বিল্ডিংয়ের পশ্চিম পাশ দিয়ে মানে আমার ঘরের যে এই যে ঘরটার পিছনের সাইডটা কিন্তু এটা, এই পিছন দিয়ে কিন্তু আমি এখন ওদিকে যাব। পিছনের জায়গাগুলো আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে বাঁশমুড়া, হয়তো অনেকে চিনেন আপনারা বাঁশমুড়া কাকে বলে। বাঁশমুড়া বা অন্যান্য বিভিন্ন রকমের গাছগাছরা আছে এই বাঁশমুড়া এদিক দিয়া। খুব সুন্দর পরিবেশ, বাগান আর বাগান। দেখেন কত সুন্দর, ওইদিকে বাড়ি ঘর আছে দুইটা। এই পাশাপাশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এত সুন্দর পরিবেশ, এগুলো আমাদের আসলেই ভোলার মতন, আমরা কখনো ভুলতে পারি না। আমরা যখন দীর্ঘদিন যাবৎ প্রবাসে থাকি, আমরা কিন্তু আসলে এগুলো খুব মিস করি। এই পরিবেশগুলো কিন্তু আসলেই আমরা খুব মিস করি। এই যে আমার বাড়ির পিছনের যে ইয়াটা বাউন্ডারি বা বেড়া যেটাই বলেন, যে টাঙ্কি, পানি টাঙ্কিটা দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে পিছনের যে বেড়া, পুরা পূব থেকে পশ্চিম পাশে একদম পুরাটা বেড়া দেওয়া। আর এটা হচ্ছে খালি বাগান, ওই পাশে ঘর আছে। দর্শক, এই যে রাজহাঁস আপনারা হয়তো অনেকে দেখলে চিনবেন। তার পাশাপাশি আপনাদেরকে দেখাবো দেশীয় যে হাঁস আছে অনেকগুলা, সে হাঁসগুলো আপনাদেরকে দেখাবো। তার পাশেই এই যে পুকুর, ওই যে হাঁসগুলো আপনারা দেখছেন, অনেকগুলো হাঁস এখানে, সে হাঁসটিও কিন্তু খুব ভালো লাগে। এই যে এটা হচ্ছে মোবারক মাস্টার যে জায়গায় আমি এখন দাঁড়িয়ে আছি, আমার পিছনে যে জায়গাটা, এটা হচ্ছে মোবারক মাস্টার। তো এটার পিছনে আমি যে দাঁড়িয়ে আছি, পশ্চিম পাশে যে জায়গাটা, এটা হচ্ছে আমাদের সিরাজ কাকার জায়গা। এটা হয়তো অনেকে চিনবে, নাসির বা শরীফ যারা আছে তাদের এই জায়গাটা, এটা তাদের হয়তো ইসমাইলি জায়গা। এই জায়গাটার মধ্যে বর্তমানে পানি, এটা সবসময় কিন্তু এটা খালিই থাকে। এটা কখনো এটা চাষাবাদ তারা করে না। এটা যখন শুষ্ক, এখন যেহেতু বর্ষা সিজন, এখন পানি এটার মধ্যে প্রচুর পরিমাণে পানি, যার জন্য খেলাধুলা করতে পারে না। যখন শুকিয়ে যায় তখন কিন্তু এখানে খেলাধুলা হয়। তার পাশাপাশি এখানে যখন আপনারা জানেন ঈদ আসে, কোরবানিদের সময় এখানে গরু কোরবানি দেওয়া হয়, বিভিন্ন রকমের খেলাধুলা এখানে হয়। সেই মাঠ, সেই ক্ষেতটা, এটা মাঠ না, এটা একটা ক্ষেত, তাদের মালিকানা ক্ষেত। তো সেই ক্ষেতটা এখন মাঠে পরিণত হয়েছে, যেহেতু আজকে দীর্ঘদিন অনেক বছর পর্যন্ত এটাতে কোনো চাষাবাদ করে না। তো চাষাবাদ না করার কারণে এটা এখন মাঠে পরিণত হয়েছে, সবসময় এটা খালি থাকে। তো সেই খালি জায়গাটা এখন পানি আছে, যার জন্য খেলাধুলা চলছে না, খেলাধুলা এখন বন্ধ আছে। তো দর্শক, আমি আবার রিটার্ন ব্যাক করতেছি, রিটার্ন যাচ্ছি, আপনাদেরকে ওই জায়গাটি আবার ঘুরে ঘুরে দেখাবো। দেখানোর পরে আমি যাচ্ছি। তো যারা যদি আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের অবশ্যই ভালো লাগে, দেশে এবং প্রবাস থেকে যারা দেখবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এবং যদি আপনারা এই ধরনের কোনো বাংলাদেশের বর্তমানে এই ধরনের দৃশ্য, কোনো পরিবেশ যদি দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আমি অবশ্যই আপনাদের খেদমতে আমি এই ধরনের ভিডিও বানাবো, বা আপনাদের উপহারে আপনাদের জন্য আমি অবশ্যই আপলোড দেব, বা আমি আপনাদেরকে দেব। তো আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে দয়া করে জানাবেন। তো দর্শক, ভিডিওটা কেমন লাগলো তাও কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই মুহূর্তে আমি আবার ব্যাক যাইতেছি, আপনাদের দেখানোর চেষ্টা করব। তার পাশেই ওদিকে বাড়ির উত্তর পাশে একটা বালুর মাঠ আছে, ওইখানে আমাদের হুমায়ুন ভাইয়ের যে দোকান, বালুর মাঠে ওইখানে তার দোকানগুলা। ওইখানে আগে স্কুল ছিল, এখন বর্তমানে স্কুলটা বন্ধ আছে। তো এখানেই সেই দোকানগুলো সব করেই বন্ধ আছে। তার পাশাপাশি এদিকেও ঘরবাড়ি আছে সাইডে, পূব পাশে যে বাড়িগুলো, এখানে এই নাসিরের বিল্ডিংয়ের পিছনে যে খালি জায়গাগুলো, এই জায়গাটি গাছগাছরা, কত সুন্দর পরিবেশ। দেখেন দর্শক, পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, ভালো লাগে। আমি আসলেই কিন্তু এই পরিবেশগুলো আমি যখন অনুভব করছিলাম, আমি প্রথম বাইরে ঘুরতেছিলাম একা একা, আসলে একদম নীরব, যেহেতু এখন বাংলাদেশে প্রায় 3টার উপরে বাজে, দুপুর টাইম, এখন অনেকে ঘুমিয়ে আছে, এখন সবাই কিন্তু মোটামুটি ঘুমিয়ে আছে, একদম নীরব নিস্তব্ধ, কোনো মানুষ নাই। তো সেই ফাঁকে হঠাৎ করে আমার খেয়াল আসলো যে আমি মোবাইলটা নিয়ে আমি একটু ভিডিও ধারণ করি, আমার প্রবাসী ভাই বন্ধুরা যারা আছেন সবাইকে এটা দেখানোর চেষ্টা করছি। তো এইটা হচ্ছে এই যে হুমায়ুন ভাইয়ের যে বালুর মাঠে এখন আছে, বালুর মাঠে ওই যে ঘরগুলো দেখাচ্ছে, এটা আগে স্কুল ছিল, বর্তমানে বন্ধ। আর ওই যে ওই পাশে দেখা যাচ্ছে যে সামনে একটা
একসালার মতো আছে, ওইটা হচ্ছে হনুমান ভাইয়ের দোকান। আর এই যে কর্নারের রাস্তা, এদিক দিয়েই কিন্তু রাস্তা বাহির হয়। এই দিক দিয়ে আমাদের ফতুয়াপুরের যে রাস্তাটা, ওইখান থেকে মোড়ের থেকে যেটা এটা চশুই পালপাড়া ধনেশ্বর যে রাস্তাটা গেছে, এই যে কর্নারে দেওয়া এই রাস্তাটা সোজা